নমস্কার বন্ধুরা, আমার আমেজিং সোল সিএফকে লাফটার টিপিলোয়ানে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছেন। আজকে যে টপিক্সের ওপর রিডিং বানাবো সেটা হলো যে আমি আবার ক্লান্ত পথচারী, কাঁটার মুকুট লাগে ভারী, জীবন যেদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই, যেদিকে তাকাই কেমন যেন আলাদা আলাদা মনে হয়। তো ঠিকই ধরেছেন, আজকে রিডিং যেটা করব সেটা হলো আপনারা যারা টক্সিক কোনো রিলেশনশিপের মধ্যে আছেন বা কোনো সিচুয়েশান থেকে ভাবছেন যে লেট গো করবো, কিন্তু ভেবেও লেট গো করতে পারছেন না, সেই সময় হয়তো পার্টনার বা যার থেকে আপনি কোনো কিছু কমিটমেন্ট চাইছেন সে হয়তো আপনার সাথে কন্ট্যাক্ট করে ফেলছে এবং আপনি খুব দোটানার মধ্যে পড়ে আছেন। এবার একবার ভাবছেন যে এই সম্পর্কটা টোটাল এন্ড হয়ে গেল, একবার ভাবছেন না সম্পর্কটা আবার নতুন করে শুরু হলো, নতুন করে হয়তো পুনর্জন্ম শুরু হলো। এই রকম একটা মাথার মধ্যে বোঝা নিয়ে বেড়াচ্ছেন আপনি। হ্যাঁ, তো সেটাই আজকে রিডিং করে দেখব, সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যাবে না সম্পর্কের একটা পুনর্জন্ম হতে চলেছে, সেটাই আজকে কি রিডিংস করে দেখব। তো রিডিংসটি দেখার আগে কি করবেন আপনারা, অবশ্যই চ্যানেলটি নতুন কেউ এসে থাকলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স তারা অবশ্যই জানেন ভিডিওটি দেখার আগে অবশ্যই কি করতে হয়, লাইক করে একটা এনার্জি এক্সচেঞ্জ করে দিতে হয়। চলুন তাহলে রিডিংটি শুরু করা যাক। ফার্স্ট টাইম যেটা দেখবো যে আপনার এনার্জি, যদি আপনার এনার্জির সাথে মেলে তবেই পুরো রিডিংটা কন্টিনিউ করবে, না হলে ওভারঅল গাইডেন্স হিসাবে কিন্তু দেখতে পারেন। তো রিডিংটি শুরু করার আগেই অবশ্যই একটা ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন, পজিটিভ মাইন্ডে চলে আসুন। আর কি করবেন, আপনার নাম নেবেন আর যে ঈশ্বর, দেব দেবী, আল্লাহ, ইউনিভার্স যাকে আপনি বিলিভ করেন তাকে একটু স্মরণ করবেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এটা হলো জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাদ বাকি লেট গো করে দেবেন। আর কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চান ডিসক্রিপশন বক্সে নম্বর আছে বা স্ক্রিনে যাওয়া নম্বরে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তাদের এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশান, কারেন্ট ফিলিংস কী আছে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মামে পনাতা ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ নমঃ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় নৃসিংহ দেবের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের 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 জয়। এই মুহূর্তে আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের কারেন্ট ফিলিংস কী আছে, এই মুহূর্তে আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের কারেন্ট ফিলিংস কী আছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, বটম অফ দ্য ডেক কী এসছে, বটম অফ দ্য ডেক এসছে 10 অফ ওয়ান্ডসের কার্ড এসছে। আর কি কার্ড এসেছে, এখানে কি কার্ড এসছে দেখে নিই। এখানে এসে 5 অফ ওয়ান্ডস এসছে, তারপর এসছে জাস্টিস কার্ড এসছে, তারপর জাস্টিস কার্ড এসে অ্যান্ড এসছে কি এসছে 9 অফ কাপসের কার্ড এসেছে। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে সব রাশি এই ভিডিওটি দেখতে পারেন। আর ডেট অফ বার্থগুলো হলো, এখানে 1 সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, 10 সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, 11 সংখ্যাটা ইম্পর্টেন্ট, আচ্ছা এখানে 19 সংখ্যাটা ইম্পর্টেন্ট, 5 সংখ্যাটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, আর হচ্ছে রাশিগুলো হলো যে এই মুহূর্তে যদি আপনার কারেন্ট ফিলিংস দেখি না, 5 ডে, 5 উইকস বা 5 মান্থ ধরে না, এটাও হতে পারে 5 আওয়ার্স মানে ঘন্টা ধরে পার্টনার আর আপনার মধ্যে কোনো কিছু একটা দ্বন্দ্ব চলছে। হ্যাঁ, এই দ্বন্দ্বের মধ্যে অনেকে কেউ জড়িয়ে পড়েছে, ফ্যামিলির কেউ হতে পারে বা আপনার কোনো বন্ধুবান্ধব বা আপনার পার্টনারের কোনো বন্ধুবান্ধব এখানে জড়িয়ে পড়েছে, হ্যাঁ দেখতে পাচ্ছি। এবং
যার কারণে রাগ জেদ ইগোটা বেশি বেড়ে গেছে, ঠিক আছে। এবার কোথাও আপনি না এই ঝামেলাটা, এই যে কনফ্লিক্ট এনার্জিটা না আপনার আর ভালো লাগছে না। আপনি তো অনেক দিন ধরেই চেয়ে এসেছিলেন যে আপনার যে উইশটা আপনি মনে মনে করেছেন সেটা কোথাও একটা ট্রু হোক, সত্যি হোক, আপনাকে কমিটমেন্ট দিক। হয়তো কেউ কেউ এখানে বিয়ের কোনো কমিটমেন্ট চাইছেন, বা কেরিয়ার লাইফে কোনো কমিটমেন্ট চাইছেন। এখানে ফ্যামিলি ইস্যু হয়ে গেছে। তো সেই যে ব্যাপারটা আপনি দ্বন্দ্ব চলছে, সেই ব্যাপারটায় না আপনি খুব এই মুহূর্তে ইমোশনাল, ঠিক আছে। এবং এখানে যদি যারা ম্যারিড করতে চাইছেন না, তারা একটা লাক্সারি লাইফ ডিজার্ভ করছেন, কিন্তু পার্টনার আর আপনার মধ্যে কোনো একটা কনফ্লিক্ট এনার্জি চলছে, একটা মতের কোনো একটা অমিল দেখা দিচ্ছে, যার কারণে আপনি যেই জাস্টিসটা এই মুহূর্তে চাইছেন না, সেই জাস্টিসটা এই মুহূর্তে পাচ্ছেন না। ওকে, আপনার মধ্যে একটা কী কারণে পার্টনার আর আপনার মধ্যে ঝামেলাটা হচ্ছে, সেই সত্যটাই কোথাও আপনি খুঁজে চলেছেন, এবং কোথাও একটা নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন। কারণ নিজেকে না ব্যালেন্স না করতে পারলে এই মুহূর্তে আপনার এক্সট্রা একটা রেসপন্সিবিলিটি চলে আসবে। এই যদি অনেকে এই ব্যাপারটা জেনে যায় এই প্রবলেমটা, তো আপনাকে প্রচুর হার্ডওয়ার্কিং করতে হবে। এমনিতেই আপনার মধ্যে অনেক রেসপন্সিবিলিটি আছে, সেটা আপনাকে কেরিয়ার লাইফ হয়তো স্টেবল করতে হবে। এখানে হতে পারে আপনার লাইফে অনেক স্টেজ আছে, ঠিক আছে। কোথাও একটা প্রচণ্ড রেসপন্সিবিলিটি আছে এই মুহূর্তে। তাহলে এই মুহূর্তে একটা কনফ্লিক্ট এনার্জিতে জড়িয়ে আছেন, দ্বন্দ্ব চলছে। সেটা কি, সেটা আপনি বুঝবেন। এবং যেই উইশটা চাইছেন সেটা ফুলফিলমেন্ট হচ্ছে না। আপনি চাইছেন একটা জাস্টিস পেতে, একটা সত্য সন্ধান করতে, কিন্তু তার সত্ত্বেও আপনাকে ব্যালেন্সিং এনার্জিতে থাকতে হচ্ছে। কারণ আপনার মধ্যে প্রচুর এই মুহূর্তে রেসপন্সিবিলিটি আছে। আপনাকে প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হচ্ছে এবং ওভারলোড নিতে হচ্ছে। এই এনার্জিটা যার সাথে রেজোনেট হলো সেই কন্টিনিউ করবেন। এছাড়া গাইডেন্স হিসাবে এটা কিন্তু দেখতে পারেন। চলুন দেখে নেওয়া যাক সম্পর্কের মধ্যে আপনার যে এনার্জি, কনফ্লিক্ট এনার্জি, কোনো উইশ পূরণ করার জন্য যে জাস্টিস চাইছেন, আদেও কি সেই জাস্টিসটা পাবেন? আপনার মধ্যে যে এত রেসপন্সিবিলিটি চলে এসে, এই রেসপন্সিবিলিটি দূর করার জন্য যে উইশ ফুলফিলমেন্ট করার জন্য কি আদেও জাস্টিস পাবেন? সম্পর্কের বিচ্ছেদ হবে, নাকি এই যে প্রবলেম ক্রিয়েট করছে, এই প্রবলেম থেকেই আপনাদের সম্পর্কে নতুন একটা পুনর্জন্ম হবে? এই কার্ডের মাধ্যমে দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। একটু পজিটিভ মাইন্ডে থাকবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আমার যারা কালেকটিভ, আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের সম্পর্কে বিচ্ছেদ হবে না পুনর্জন্ম? তাদের সম্পর্কে বিচ্ছেদ না পুনর্জন্ম? তাদের সম্পর্কে বিচ্ছেদ নাকি পুনর্জন্ম? থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই সম্পর্কে বিচ্ছেদ নাকি পুনর্জন্ম? 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 থ্যাংক ইউ সো মাচ। আর একটা কার্ড নেব। এই সম্পর্কের বিচ্ছেদ নাকি পুনর্জন্ম? এই সম্পর্কের বিচ্ছেদ নাকি পুনর্জন্ম? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে কি কার্ড? দ্য ডেভিল কার্ড। আচ্ছা, এখানে যে কার্ডগুলো এসছে, কিং অফ সোর্স, 3 অফ কাপস, দ্য ইমপ্রেস, আর এসে দ্য হাই প্রিস্টেস, আর 3 অফ পেন্টিকেলস। ওকে, এখানে যদিও দেখতে পাচ্ছি আপনাদের বেসিক্যালি যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে না, যে দ্বন্দ্বটা চলছে, সেটা কোনো একটা থার্ড পার্টির কারণে। এখানে স্ট্রং একটা থার্ড পার্টি আছে, যে হয়তো এখানে কিছু কারো ক্ষেত্রে থার্ড পার্টি বলতে কোনো অবশ্যই থার্ড পার্টি আছে, আর কোনো ফ্যামিলি প্রবলেম আছে কারো ক্ষেত্রে। ফ্যামিলি হয়তো আপনাকে এক হতে দিচ্ছে না পার্টনারের সাথে, মানে কমিটমেন্ট দিক, ম্যারিড করুক, বা দুজনে যে প্রবলেমটা, যে মেন্টালিটি প্রবলেমটা চলছে, সেটা যাতে ঠিক হয়ে যাক না,
কোনো একটা থার্ড পার্টি যে হয়তো কোনো তন্ত্র করে রেখেছে, স্পেল ওয়ার্ক করে রেখেছে, কোনো একটা জাদুটোনা করে রেখেছে, হ্যাঁ, কেউ হয়তো আপনার পার্টনারকে কন্ট্রোল করছে এই মুহূর্তে, হ্যাঁ, যে থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টি হয়তো এই মুহূর্তে কন্ট্রোল করছে, হ্যাঁ, দুজন দুজনকে কোনো কারণে এক হতে দিচ্ছে না, যেটা বেসিক্যালি দেখতে পাচ্ছি। ওকে, আর এই মুহূর্তে আপনার পার্টনার চায় যে সবসময় আপনি ওনার কথা শুনে চলুক, হ্যাঁ, এটা সব সময় চায়। এবং মানে আপনার পার্টনার যে আপনাকে অ্যাডভাইসটা দিচ্ছেন ওটা মেনে চলুন, ডিসিপ্লিনে থাকুন, উনি যাই করুন ওনাকে সৎভাবে, আপনি হয়তো ওনাকে সন্দেহ করা যাবে না, এই রকম মেন্টালিটি ওনার মধ্যে আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিং অফ সোর্স এনার্জি, উনি ওনার মধ্যে ক্লিয়ারিটি এসেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কিন্তু ওনার একটা প্রবলেম, ওনাকে যেহেতু থার্ড পার্টি কন্ট্রোল করছে, কোনো থার্ড পার্টির প্রবলেম ওনার লাইফে আছে, তার কারণে না উনি চাইছে যে থার্ড পার্টির সাথে আপনাকে কোথাও একটা ব্যালেন্স করে মানে চলার চেষ্টা করছে, এবং উনি চান যে ওনার সব কথা আপনাকে শুনে চলতে হবে। অ্যান্ড উনি একটা লিডারশিপ মেন্টালিটি ওনার মাইন্ডে সবসময়, হ্যাঁ। এদিকে উনি কিন্তু উনি অনেস্ট হওয়ার কারণেই, সৎ হওয়ার কারণেই কিন্তু ওনার মাইন্ডটা যে কেউ ঘুরিয়ে দিয়ে দেয় আর কি। উনি সবাইকে না খুব সহজে কিন্তু বিশ্বাস করে ফেলে। বিশ্বাস করার ফলে কি হয়ে যায় না, কিছু একটা সিক্রেট থাকে, সেটা জানার জন্য সবাই খুব কৌতূহলী হয়, হ্যাঁ, যার কারণে ওনার কাছে সবাই খুব মিষ্টি স্বভাবের বিহেভিয়ার করে। আর ওনার মধ্যে একটু স্পিরিচুয়ালিটি আসছে, বা এই মুহূর্তে কোনো কারণে থার্ড পার্টি যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে না, কোনো কারণে ওনার মধ্যে একটা ক্লিয়ারিটি এসেছে, হ্যাঁ, মাইন্ডে। এবং উনি যতই চাক যে আপনার থেকে ডিটাচ থাকতে, বা আপনি ওনার কথা শুনে চলুন, হ্যাঁ, একটা লিডারশিপ আপনার লাইফে মেনটেন করতে চায়, কিন্তু কোথাও একটা টার্ন ফিল করে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি যে সম্পর্কটার মধ্যে থার্ড পার্টি কোথাও থাকলেও না আপনাকে প্রচণ্ড মিস করে, হ্যাঁ, প্রচণ্ড মিস করে। এবং কোথাও উনি ফিল করে যে ওনার ভালোবাসাটাকে আপনার সামনে এক্সপোজ করতে পারে না, উনি নিজে নিজে খুব এই মুহূর্তে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি একটা কোনো সিক্রেট এই মুহূর্তে উনি খুব লুকিয়ে রেখেছে ওনার মনের ভিতরে, হ্যাঁ, কারোর সামনে প্রেজেন্ট করছে না, এটা হতে পারে। এবং ওনার সাবকনশাস মাইন্ডে একটা স্পিরিচুয়ালিটি এই মুহূর্তে জাগ্রত হয়েছে দেখতে পাচ্ছি। উনি হয়তো এই মুহূর্তে এই যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে না, আপনাদের দুজনকে এক হতে দিচ্ছে না, একটা থার্ড পার্টি ক্রিয়েট হয়ে আছে না, উনি এই মুহূর্তে নিজেকে ব্যালেন্স করার জন্য মেডিটেশন করছে, এটাও হতে পারে, সেলফ ওয়ার্ক করছে, এবং মানে সেলফ জার্নিতে এই মুহূর্তে চলে এসেছে দেখতে পাচ্ছি। ওকে, তো দেখুন বিচ্ছেদ নাকি পুনর্জন্ম, দেখুন একটা তো পুনর্জন্ম হওয়ার চান্স আছে দেখতে পাচ্ছি, 3 মাসের মধ্যে একটা পুনর্জন্ম হওয়ার চান্স আছে। সেটা হতে পারে যদি আপনার মধ্যে একটু ক্রিয়েটিভিটি বাড়াতে পারেন, আপনার মধ্যে কোনো কিছু যদি একটা নতুনত্ব আনতে পারেন, তবেই কিন্তু পার্টনার আপনার প্রতি আকর্ষণ ফিল করবে, ঠিক আছে। তো আপনার কী করতে হবে, আপনার মধ্যে গ্রোথ আনতে হবে, আপনার হচ্ছে অ্যাকশান নিতে হবে, ক্রিয়েটিভ লেভেলটা বাড়াতে হবে। এবং এই মুহূর্তে যে 3 মাস পর যে আপনার লাইফে যে পার্টনার যে ফিরে আসবে দেখতে পাচ্ছি, সেই সময় আপনার কাছে যখন ফিরে আসবে না, ফ্রেন্ডশিপ রূপে ফিরে আসবে। সেই মুহূর্তে যে আপনাকে ভালোবাসে, বা আপনাকে লং টার্ম একটা কমিটমেন্ট দিয়ে দিল, বা বিয়ে করবে, এই রকমভাবে কিন্তু আপনার লাইফে আপনার পার্টনার কিন্তু এন্ট্রি নেবে না। তো যেই মুহূর্তে আসবে তখন কোনো একটা গ্রুপ, হয়তো আপনাদের মধ্যে কোনো একটা গ্রুপ একটা আছে, তার ফ্রেন্ডস জোনে কিন্তু আপনার পার্টনারের সাথে আপনার কন্ট্যাক্ট হতে পারে, এবং সেখানেই একটা কমিউনিটি তৈরি হতে পারে। এবং হয়তো কারো পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট চলছে, কোনো একটা সেলিব্রেশন মানে বিয়ে বাড়িতে পার্টনারের সাথে হয়তো পুনর্জন্ম হতে পারে। যে বিচ্ছেদটা সেটা মোটেও হবে না, বিচ্ছেদটা এই মুহূর্তে কারণ থার্ড পার্টির কারণে, বা পার্টনারের প্রতি কেউ তন্তকিয়া করে রেখেছে, পার্টনারকে এমনভাবে কন্ট্রোল করছে, যার কারণে পার্টনার তোমার প্রতি একটা
টান থাকলেও তো অবশ্যই টান আছে, টান থাকলেও তো কোনো কারণে উনি সবসময় মাইন্ডের কথা শুনছেন, মনের কথা শুনছেন না, ঠিক আছে, যার কারণে উনি নিজে থেকে খুব কষ্ট পাচ্ছেন এবং সবসময় সবার সামনে লিডারশিপ মেনটেন করছে এবং ওনার মানে ওনার কথাই সবাইকে শুনে চলতে হবে এই রকম একটা ব্যবহার করছে সবার কাছে। কিন্তু কোথাও একটা লাস্টের দিকে দেখতে পাচ্ছি না পার্টনারের সাথে না আপনার একটা রিইউনিয়ন হতে পারে, নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট হতে পারে, ব্লক থাকলে ব্লকটা আনব্লক হতে পারে, কারণ এখানে 3 অফ কাপস এসছে আর দ্য ইমপ্রেস কার্ড। আর এখানে যাদের হচ্ছে প্রেগনেন্সি ইস্যু নিয়ে পার্টনারের সাথে প্রবলেম ক্রিয়েট হচ্ছিল না, তাদের এই 3 মান্থের মধ্যে একটা 3 মান্থ মধ্যে একটা প্রেগনেন্সি হবার একটা চান্স দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আর যারা ভাবছে ম্যারিড প্রপোজাল দিক পার্টনারের এই ইস্যু করেই পার্টনারের সাথে প্রবলেম ক্রিয়েট হয়েছে, তো ফার্স্টে পার্টনার ম্যারেজ প্রপোজাল নিয়ে আসবে না, ফার্স্টে পার্টনার ফ্রেন্ডশিপ হয়েই আসবে। হ্যাঁ, তারপর হয়তো ম্যারেজ প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারে। ওকে, আজকে এনার্জি এইটুকুই দেখতে পেলাম। অবশ্যই একটা পুনর্জন্ম হবে কারো ক্ষেত্রে, কিন্তু থার্ড পার্টিটা এখানে প্রচণ্ড স্ট্রং দেখতে পাচ্ছি। হ্যাঁ, থার্ড পার্টি টোটাল এখানে আপনার পার্টনারকে কন্ট্রোল করছে কোথাও। এখানে থার্ড পার্টি এখানে দেখতে পাচ্ছি কারো ক্ষেত্রে ম্যারিড এখানে দেখতে পাচ্ছি। ওকে, কেউ ম্যারিড এখানে দেখতে পাচ্ছি। তো টোটাল একটু কন্ট্রোল করছে এবং যার কারণে উনি খুব এই মুহূর্তে মন থেকে খুব ভেঙে আছে, ঠিক আছে, আপনাকে কোথাও একটা মিস করছে এবং উনি সমস্ত কিছু এই মুহূর্তে হাইড করে রেখেছেন আপনার কাছ থেকে। হ্যাঁ, আর ওনার মধ্যে একটা মিস্ট্রি ব্যাপারটা আছে। হ্যাঁ, ওনাকে বাইরে থেকে যেরকম মনে হয় উনি কিন্তু ভিতর থেকে ওরকম নয়। হ্যাঁ, ওনার মধ্যে এমন কোনো সুপ্ত লোকানো একটা আকর্ষণীয় ব্যাপার আছে না, যেটা সবার কাছে উনি রিপ্রেজেন্ট করতে চায় না। এই রকম মানুষ, খুব চাপা স্বভাবের মানুষ, যার কারণেই ওনার ফিলিংসটাকে আপনার সামনে হয়তো দেখাতে পারছে না। কিন্তু 3 মাসের মধ্যে আপনার কাছে আপনার পার্টনারের রিকনসিলেশন হতে পারে, রিইউনিয়ন হবার একটা চান্স এখানে দেখতে পাচ্ছি। যদি কারো সম্পর্কটা মেজর কোনো প্রবলেম যদি না হয়ে থাকে না, 3 মান্থের মধ্যে একটা ম্যারিড কমিটমেন্টের জায়গায় এখানে যেতে পারে। বিচ্ছেদ একদম হবে না, বরঞ্চ থার্ড পার্টি প্রবলেমটা আপনাকে কি করতে হবে, রিমুভ করার জন্য চেষ্টা করতে হবে। ওকে, একটা পুনর্জন্ম হতে চলছে রিলেশনশিপে দেখতে পাচ্ছি এখানে। তো রিডিংটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লেম করে নেবেন। আর কোনো টপিকস থাকলে আমাকে অবশ্যই সাজেস্ট করতে পারেন। আর যে ফ্রিতে পার্সোনাল রিডিং যেটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম, ওটা নেক্সট ভিডিওতে আমি নামটা দিয়ে দেব। ওকে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।